আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা অবশ্যই জানেন যে স্মল ওয়ার্ল্ড নামে যে মানি ট্রান্সফার কোম্পানি, এদেশে বৃহৎ একটি কোম্পানি, সেটি বেশ কিছুদিন যাবত তাদের ট্রানজ্যাকশন বন্ধ রেখেছে। অনেকেই ঈদের পূর্বে তাদের ট্রানজ্যাকশন করার পর গ্রাহকরা তাদের দেশে টাকা পান নাই, সে নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তো আমরা কথা বলবো এই কোম্পানির অন্যতম বড় একটি এজেন্ট, বিশাল এজেন্ট এবং কয়েকশো ওনার সাব এজেন্ট রয়েছে, সানাম মিয়া আতিক ভাইয়ের সাথে। আতিক ভাই, আসলে এই কোম্পানির হঠাৎ করে কি হলো, এত বড় একটি কোম্পানি? ধন্যবাদ কয়েস ভাই, আপনাকে আপনার ভিউয়ারদেরকেও ধন্যবাদ। অ্যান্ড অ্যাডভান্স ঈদ মুবারক, কালকে তো ঈদ মুবারক টু এভরি ওয়ান এজ ওয়েল। দেখেন, স্মল ওয়ার্ল্ড 20 বছর থেকে স্মল ওয়ার্ল্ড মার্কেট একটু যদি না ভেঙে বলি তাহলে অনেকটা কনফিউশন থাকে আমাদের। তো স্মল ওয়ার্ল্ড 20 বছরের একটা কোম্পানি। আমি এই কোম্পানিটা 15 বছর আগে বাংলাদেশ কমিটি নিয়ে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ, এটা জানেন তো কত, তখন 2টা ট্রানজাকশন ছিল, এখন ওভার 100,000 ট্রানজাকশন এখন ছিল। ইনস্ট্যান্ট যেটা হয়েছে, দুই বছর আগে কোম্পানিটা বিক্রি করে দিছে। তখন আমার একটা ফ্রেন্ড নিক করেছিল সিওর। তো সে বিক্রি করে দিচ্ছে বার্কলে ব্যাংকের একটা ইনভেস্টার, ইকুইটি নামে একটা কোম্পানি আছে, ওই ইনভেস্টারটা কিনে ফেলছে আর কি স্মল ওয়ার্ল্ড। তো স্মল ওয়ার্ল্ড ওন বাই ওই কোম্পানি এখন আর কি। প্লাস এটা অনেকরা বলেন যে এটা মানে ইউরোপিয়ান না, এটা আছে ইউকে। আপনার ব্ল্যাক ফেয়ারে অফিস আছে আপনার। সো ইউকে বেসড কোম্পানি, ওন বাই ইকুইটি, অ্যান্ড ইকুইটি ইজ ওয়ান অফ দ্য বার্কলে ব্যাংক ইনভেস্টার। এখন ঘটনা হলো যে দুঃখজনক হলে ওটা সত্যি, বা আমরা মেনে নিতে হবে, বা আমরা অত্যন্ত মর্মিত যে ঈদের একটা সময়, এত সেন্সিটিভ সময়টা, এটা যদি কোরবানি ঈদে, তো আপনি জানেন তো, এটা অনেক মানুষরা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পাঠাইছে। আমার নিজের টাকাটাও যায় না, সত্যি কথা বলতে হলে। তো এই সময়টা কোম্পানি যে ডিসিশনটা নিচ্ছে, অপারেশনটা রান করবে না, যে সাসপেনশন রাখবে আর কি, যেটাই কারণে হোক, ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো হোক অথবা ম্যানেজমেন্টে তার কস্ট হাই হোক, বা ডিসিশনটা নেওয়াটা ছিল ঈদের পরে নিলে উত্তম হতো। যেহেতু এই কোম্পানির একজনই সিনিয়র কান্ট্রি ডাইরেক্টর নাই, এখানে সিও নাই, শুধু ম্যানেজিং ডাইরেক্টর আছে আপনার ফ্রান্সে। তো ওদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আপনার, তো ওটা ওইবার রেসপন্ড হয় না, ইমেলে হয়েছে। তো সে মনে হচ্ছে টাকা তো আমরা তো দিয়ে দিব, বাট ওকে বোঝানো যাচ্ছিল না যে টাকাটা কত সেন্সিটিভ, যে আমার দিতে দরকার। মানুষের তো ব্যাকআপ তো দিয়ে রাখে নাই, মুসলিম ফাটাইছে দ্য লাস্ট মিনিটে, সময় নাই। তারপরেও দেখেন একটা জিনিস হয়েছে কি, যে টাকাগুলো প্রবলেম, টাকাগুলো যেগুলো ট্রানজ্যাকশন আগে হয়েছিল 1 উইক, মনে করেন 3 তারিখ, ওই টাকাগুলো পায় নাই। কিন্তু এরপরে 10 টাকা কোনো ট্রানজ্যাকশন সাসপেন্ড হওয়ার পরে কোনো ট্রানজ্যাকশন করা দেওয়া হয় না। সিস্টেম ইজ আসে, ওপেন সাপোর্ট, এভরিথিং ইজ ওপেন। এখন কথা হচ্ছে যে স্মল ওয়ার্ল্ড ডাইরেক্ট পে করে না। স্মল ওয়ার্ল্ড কিছু কান্ট্রিতে ডাইরেক্ট পে করে, কিছু আবার আপনার থার্ড পার্টির মাধ্যমে পে করে। তো যেটা তারা কালকে ফাইনাল স্টেটমেন্ট দিয়েছে, আমরা ফোর্স করেছিলাম আমাদেরকে স্টেটমেন্ট দাও। আমরা তো লিগাল টিমে আমরা গিয়েছিলাম যে আমরা কী করে এই সিচুয়েশনে, যে এত টাকা পাবলিকের টাকাটা। সেখানে 2টা ইস্যু। একটা হচ্ছে যে তারা কালকে স্টেটমেন্টটা পাঠাইছে আমাদের এজেন্টদের কাছে, আমরা সবাই শেয়ার করেছি, বা আপনারাও অনুরোধ থাকবে যে শেয়ার করলে পাবলিকের কাছে, তখন তারা বুঝতে পারবে জিনিসটা, যে কোম্পানি উদাও হওয়া, কোম্পানি টাকা মেরে চলে যাওয়া, একটা ডিফারেন্ট ম্যাটার। হ্যাঁ, কোম্পানি টাকা তার অপারেশন কারণে বন্ধ করছে, তারা সাসপেন্ড করছে। এখন হলো যে টাকাগুলো আপনার এখানে লিখে আছে স্টেপ বাই স্টেপ, এখন আপনি যে টাকাটা, আমি যে টাকাটা সার্চে বা আপনার সার্চে, এখানে একটা ট্রানজ্যাকশন নাম্বার আছে। আপনি স্মল ওয়ার্ল্ড ওয়েবসাইটে ঢুকে ট্র্যাক মাই ট্রানজ্যাকশন গিয়ে ক্লিক করে আপনার নাম্বারটা দিবেন। দেওয়ার পরে যদি আপনি স্ট্যাটাস দেখায় পেইড, তাহলে মনে করবেন, যদি আপনি রিয়েলি না পেয়ে থাকেন তাহলে মনে করেন আপনি পেয়ে যাবেন, যেহেতু থার্ড পার্টির মাধ্যমে যাচ্ছে। যদি দেখা জানেন প্রোগ্রেস বা আদার্স বা যেগুলো, তখন আপনি এখানে আরেকটা ক্লিক দেওয়া আছে যে আপনি রিফান্ডের জন্য বা ক্লেম ব্যাকের জন্য আপনি ওখানে ক্লিক করে একটা ফর্ম আছে, ইলেকট্রনিক ফিল আপ করতে পারেন, অথবা প্রিন্ট করে ফিল আপ করে ওখানে আপনার পাসপোর্টের কপি, ট্রানজ্যাকশনের রিসিপ্টটা আর আপনার ব্যাঙ্ক ডিটেলটা দিয়ে আপনি আরেকটা ইমেল আছে, ইমেলে ছেড়ে দিবেন, আপনার টাকাটা রিফান্ড। যেভাবে আমরা অন্য কোম্পানিতে যে আমরা যেভাবে করি রিফান্ড পলিসি, সেম পলিসি। কারণ স্মল ওয়ার্ল্ডও রেগুলেটেড বাই দ্য এফসিএ, তখন ওই রুলসগুলো ফলো করতে হবে। তো তখন হয়তো সময় লাগতে পারে, হয়তো তাদের যেহেতু অপারেশনটা বন্ধ, কতজন স্টাফ রাখছে ফাইন্যান্স টিমে বা রিফান্ড টিমে, ওটা আমি তো জানি না। কতদিন লাগতে পারে সময়টা? এই টাইমটার জন্য আমরা এখন পুশ করতেছি, হোয়াট উইল বি দ্য টাইম ফ্রেম আর কি। যেহেতু আমরা কালকেই পেয়েছি, ফ্রাইডে লাস্ট ছিল, আমরা তো মানডে আবার ব্যাক করবো, করে আমরা ওদেরকে ইমেল করবো আর কি, যে কি ওয়াজ দ্য টাইম ফ্রেম। আরেকটি হচ্ছে সানাম ভাই, আমরা আমাদের কমিউনিটিতে জানেন যে বেশিরভাগই ক্যাশ টাকা তারা দিয়েছিলেন এজেন্ট, যারা, আমিও একটা কোম্পানির এজেন্ট। তো আমাদেরকে অনেকে ক্যাশ পয়সা দিচ্ছে, যেমন মানুষ তো ক্যাশ পয়সা ব্যাক চায়, সেক্ষেত্রে কি হবে? ওকে, এখন আরেকটা জিনিস আমি বলবো, যে টাকাটা মানে স্মল ওয়ার্ল্ডে বা যে কোনো মানি ট্রান্সফারের যারা লাইসেন্স হোল্ডার, তাদের যে ব্যাঙ্কটা আছে, ব্যাঙ্কে কিন্তু সেফ গার্ডিং অ্যাকাউন্ট আছে। উইদাউট সেফ গার্ডিং অ্যাকাউন্ট কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে না বা কোনো লাইসেন্স পাবে না।
তো আপনাদের টাকাগুলো যারাই দিচ্ছেন, হ্যাঁ, এখানে দুইটা কনফিডার থাকতে পারে। একটা হতে পারে আপনাদের টাকাগুলো ব্যাংকে, যারা স্মল ওয়ার্ল্ড যে টাকাগুলো পেয়ে গেছে এটা কিন্তু ব্যাংকে আছে, স্মল ওয়ার্ল্ড চাইলেও সরাইতে পারবে না, নিতে পারবে না, কারণ এটা পাবলিক মানে, হ্যাঁ, সে একটা পার্সেন্টেজ কমিশন উইথড্র করতে পারবে তার অপারেশন কস্ট বা এজেন্টের কস্ট, কিন্তু এর উপরে টাকাটা ব্যাংক দিবে না। সো ব্যাংক অলসো পার্ট অফ ইট, যে কোনো মানিতে আছে। এখন কথা হচ্ছে টাকা তো স্মল ওয়ার্ল্ডের কাছে না আসে বা এজেন্টের কাছে থাকে আর কি, এজেন্ট কিন্তু টাকা ব্যাংকিং করে নাই বা অনেকরা আবার অ্যাডভান্সও ব্যাংকিং করে ফেলছে। সো দের একটু মিক্সড আছে, কিন্তু আপনারা বাই ল রেগুলেটর বডি হচ্ছে উনি টাকা পাঠাইছে, তোমার রিসিপ্ট আছে ওর কাছে, তুমি টাকাটা রিফান্ড করে দিতে হবে। তো টাকাটা বেসিক্যালি যাবে সেন্ডারের কাছে যাবে টাকাটা। এখন আপনি টাকাটা নিয়ে এজেন্টকে দিচ্ছেন, এজেন্টের সঙ্গে স্মল ওয়ার্ল্ডের কী কানেকশন বা মাস্টার এজেন্ট কী কানেকশন, ওটা নট ইন্টারেন্ট। ফার্স্ট যে টাকা ছাড়েছে সেন্ডার, তার কথা হচ্ছে আমার টাকাটা পাবো ভাই, ঠিক আছে, এক্সচেঞ্জ হয়ে গেছে, ইটস বিন হ্যাপেন, আমি টাকাটা যাতে পেয়ে যাই। এইটা হচ্ছে মেন কোয়েশ্চেন, যে কোম্পানির পক্ষ হচ্ছে আমি তোমার টাকাটা দিয়ে দিচ্ছি তোমার অ্যাকাউন্টে, তো তোমার সঙ্গে আমার রেগুলেটর বডি যাবে অ্যাডভাইস করছে, আমি দিয়ে দিচ্ছি। এখন আসবে তখন আসবে আরও একটা স্টেপ, যেটা আসবে এজেন্টের সঙ্গে। এখন দেখেন একটা কোম্পানি আমরা আগেও ফেস করেছি এটা, যে ফার্স্ট সলিউশনকে আপনাকে উদাও যদি হয়ে যান কি, দেখেন ফার্স্ট সলিউশনে এটা ডিফারেন্স সিনারি। স্মল ওয়ার্ল্ডের পেমেন্ট হচ্ছে, স্মল ওয়ার্ল্ড অলমোস্ট আমাদের রিকনসিলিউশনে দেখছি আমরা অলমোস্ট 5 মিলিয়ন পাউন্ড আমাদের মার্কেট এজেন্টের কাছে আছে, স্মল ওয়ার্ল্ডের কাছে অ্যাকাউন্টে নাই, এটা কিন্তু এজেন্টের কাছে আছে। তো স্মল ওয়ার্ল্ড কীভাবে উদাও হয়ে যাবে, তার 5 মিলিয়ন পাউন্ড হয়তো কাস্টমাররা পাবে, মিলিয়ন পাউন্ড, হাফ মিলিয়ন পাউন্ড পাবে। আজকেও দেখেন একটু আগে আমি আসছি, আসার আগে দেখছি একটা এজেন্টের কাছে তার 2-3টা পেজ ছিল আউটস্ট্যান্ডিং, হয়তো 40টা হবে বা 30টা হবে, তার একটা পেজ ডিসপেয়ার হয়ে গেছে, মানে পে হয়ে গেছে 2টা পেজ। তো এরকম স্মল ওয়ার্ল্ডও আপনার তার এই মানিতে কীভাবে রেকার করবে। সো স্মল ওয়ার্ল্ড আসলে ইচ্ছাকে ধরে নেয়, অর্থাৎ যাদের হোক তাদের ইন্টারনাল ম্যাটার, কেন তারা বন্ধ করেছে। বাট আমাদের কথা ছিল এই সময়টা মুসলমানদের এত যে টাইমটা কোরবানির সময়টা, এটা না করলেও তো চেষ্টা করছে হয়তো তারা, বা না করলে পারতো আর কি। এখন আপনার সর্বমোট যেটা আমি বুঝতেছি যে এই পয়সা যারা টাকা ছেড়েছেন তাদের টাকা মাইল যাবে না, 2 সপ্তাহ 4 সপ্তাহ 6 সপ্তাহ প্রসেসিং টাইম, তারা টাইমিং তারা টাকাটা পেয়ে যাবে আশা করি। কাস্টমারদের উদ্দেশ্যে বা গ্রাহকদের উদ্দেশ্যে এই বার্তাটা আপনি দিবেন। অবশ্য দেখেন আপনারা টাকা ছাড়ছেন, সামওয়্যার যখন একটা কোম্পানি বাস্ট হয়ে যায় বা কোম্পানি লিকুইডেশনে যায়, মেইনলি দেখেন মানুষ কিন্তু বাস্ট হয়ে গেলে টাকা পায় না, কিন্তু রেমিটেন্সের মানি ট্রান্সফার একটা ভালো দিক হচ্ছে যে আপনার কাছে রিসিপ্টটা থাকলে আপনি ক্লেম করতে পারবেন, প্লাস আপনার টাকাটা একটা ব্যাংকে সেভ হয়। এখন স্মল ওয়ার্ল্ড পেয়েছে কি না এজেন্টের কাছ থেকে, এটা কিন্তু আপনার দেখার দায়িত্ব না, প্লাস এটা গভর্নমেন্টের ও আপনার এফসির রুল না। রুল হচ্ছে তুমি তার টাকা পাবে, দেও না তুমি তার টাকা দিয়ে দিবা, এটা হচ্ছে। যেহেতু স্মল ওয়ার্ল্ড সবাইকে পাঠিয়ে দিচ্ছে এজেন্টদের কাছে, ফর্মটা ফিল আপ দিয়ে দিয়ে, অবশ্য তারা তো টাকাটা দিয়ে দিবে। আর ইন কেস যদি নাও পায় বা বেশি দেরি করে, তারপরে আপনি হয়তো ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটিতে আপনি হয়তো কমপ্লেন রেজ করতে পারেন। বাট উইলিংলি যখন কোম্পানি অ্যাসিস্ট করতেছে, ক্লিয়ারলি বলে দিচ্ছে, তাহলে আমার মনে হয় কি আপনারা প্যানিক বা প্যানিক হওয়াটা দরকার নাই এখন আপাতত আর কি। দেখো ঠিক আছে, আগে স্টেটমেন্ট বাইরে ছিল না, আদৌ কী হয়েছে টাকা, আদৌ কি পাবে কি না, কী হইলো, এটা আমার ধারণা থাকে। যেহেতু একটা গাইডলাইন দিয়েছে, আর এতদিনের 20 বছরের একটা কোম্পানি, প্লাস তারও মার্কেটে 4-5 মিলিয়ন পাউন্ড শুধু আমাদের কমিউনিটিতে আছে, বাকি দেশগুলো তো আমি ধরলামই না কি আপনার। তো অবশ্যই তারা যোগার কথা না কি আপনার। তারপরেও দেখেন অর্থাৎ স্মল ওয়ার্ল্ড তার ইন্টারনাল ম্যাটার, আমি তো তার ইন্টারনাল ম্যাটার বলতে পারবো, যতটুকু আমার কাছে গাইডলাইন আছে, দেওয়া আছে লিখিতভাবে, ওটাই আমি বলতে পারবো বিহাফ অফ দেম আর কি। ধন্যবাদ আতিক ভাই। সো ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে টাকা ছেড়ে দিয়েছেন, টাকা দেশে যায় নাই, টাকা পান নাই, তো আপনারা প্যানিক হবেন না। টাকাটা আপনারা তো কয়েক সপ্তাহের ভিতরেই আমরা যেটা বুঝতে পারলাম যে কোম্পানি ফিরিয়ে দিবে, তবে আপনি এই রিফান্ডের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে।